আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে সোনাবাবুর ডাঙ্গায় এখানে আমার পিকনিক খেলার জন্য ভাই ব্রাদার সবাই একসাথে পিকনিকের জন্য আমরা আসছি। তো সবাই একসাথে খুব আনন্দ হবে, তো সাথে থাকুন আমাদের। গাইস, আমরা আজকে পিকনিক খেলতেছি খিচুড়ি প্লাস খাসির মাংস দিয়া। তো যে খাসির মাংস অথই কাটতেছে, ও মুরগির মাংস, ও আচ্ছা দুঃখিত গাইস, মুরগির মাংস দিয়া খিচুড়ি রান্না করা হচ্ছে। যাই, রাজু বলছে এটা হাতেই মানতে হবে। দেখতে পাচ্ছেন যে গ্রামের পিকনিক হবে, কিন্তু সে জায়গায় এখানে এসে সেলফি কিংবা ছবি তুলবে না, সেটা কি হয়? দেখেন রাজু কিভাবে ছবি তুলতেছে। ছবি তুলতে গেছে, গাছের মধ্যে থেকে পিপিলিকা এসে রাজুকে কামড় দিয়ে চলে গেল। যদি এর উত্তরটা যদি কি বললো রাজু, এটার উত্তরটা যদি আপনারা পারেন তাহলে অবশ্যই দিবেন। রাজু এখন কি বললো? তুমি জুতা ছাড়া আসলা? দেখেছেন রাজুর কি ভাব, অথচ পিকনিক করতে আসছে, ছবি নিয়ে ভিডিও নিয়ে সে ব্যস্ত, অথচ পায়ে জুতাও না। তার কত পুজ, এটা সুখের পুজ, কষ্ট হলো কিভাবে? দুঃখে হলো তো কান্নাকাটি করতা। আর ভাতিজা দেখতে পাচ্ছেন, ভাতিজাকে কত সুন্দর দেখা যাচ্ছে। ভাতিজা এই অবস্থায় ছবি তোলা নিয়ে ছবি তুলছে, শুধু আদরে না, আদর সুহাগ কত না কষ্ট করে পালাছি ভাতিজাটাকে। গাইস দেখতে পাচ্ছেন যে অথয় আর রাসেল মাংস করতেছে, তো দুজন অনেক কষ্ট করতেছে। আর এই যে দেখছ রাজু কি পাট্টা নিয়ে ছবি তুলতেছে, চোখে কালা চশমা, পায়ের লাল গামছা, প্লাস পায়ের মধ্যে 2 কেজি পরিমাণ কেদা হইব, সেটা নিয়ে কি পোস্টার দিচ্ছে। পিকনিকে এলে সবার ভাব বেড়া যায়, সেটা আজকে প্রমাণ করলো রাজু চৌধুরী। গাইস দেখতেছেন এখানে অনেক বড়ই গাছ আছে, আর যদি দেখেন কি করতেছে কাণ্ড কারখানা, দেখেন ওর একটু অস্থির থাকতে পারত, অস্থির হয়ে পড়ছে, কি করবো কোনো দিশা পাইতেছে না, যা মন চায় তা করতেছে। দেখেন পরের গাছের বড়ই কি করতেছে, বাচ্চারা কেমনে গেল দিতেছে, বাচ্চারা ছোট দেখে বাচ্চারা কি গেল দিতেছে। দেখতে পারছো গাছ, রাজু গাছ থেকে নামতে পারে না, আমার ভাতিজার সহযোগিতায় রাজু এখন গাছ থেকে নামবে। আমার ভাতিজা না থাকলে রাজু এখন গাছ থেকে নামতে পারতো না। ভাতিজা ভালো মতন ধৈরা নামেও। গাইজ দেখতে পারছেন রাজু কি পরিমাণে ভয় পায়, ওই যে আমার ভাইসা ধৈরা নামাইতেছে। গাইস দেখতে পাচ্ছেন রাজু গাছে উঠছে ঠিকই, কিন্তু গাছ থেকে নামতে পারে না। ওই ভাতিজা ধৈরা ওকে গাছ থেকে নামাইতেছে।
অবশেষে অনেক সাধনার পরে গাছে থেকে নামতে পারলো রাজু। গাইস দেখতে পাচ্ছেন অলরেডি রান্না শুরু করে দিছে, বিশেষ করে মেন বাবুর্চি ভাতিজা রাসেল আর সাথে অথয় সহযোগিতা করতেছে। আর রাজু হইছে মাত্র খুঁড়ি ভরতেছে, ওই কিন্তু রান্নার কোনো কাজই করে না, ওই রান্নাই করতে পারে না। রাজু শুধু ওই যে তোমার ইজ্জত আরো বাড়াই দিতেছি। গাইস এই যে দেখতে পাচ্ছেন যে সোনাবাবু ডাঙ্গার ভিউ, খুব সুন্দর। বিশেষ করে এই জায়গার ভিউটা খুবই সুন্দর লাগতেছে। এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা গাইস। গাইস দেখতে পাচ্ছেন অথয় মাংস দিচ্ছে এখন, খাসির মাংস দিয়ে এখন করা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন পিকনিকের মাঝে আছি, তো দুইজন বয়াতি আছে, এই যে দুইজন বয়াতি দেখতে পাচ্ছেন, এই দুইজন বয়াতি একদম খাস দিলে ভালো। আপনারা বয়াতি গান করেন কতদিন ধরে? আমরা মোটামুটি 200 বছর রানিং আমাদের। আপনার বয়স কয়শো বছর? 50 বছর নাকি? বয়স মোটামুটি 1000 খান হইব। আমি তো জানি, মনে করছিলাম যে আপনার জন্মের আগে থেকে আপনার বয়স। জন্মের 500 বছর আগে থেকে গান গাই, এটা তো বুঝলেন না। আর আপনার বয়স? আমার বয়সই নাই, বুঝতে পারছেন কি অবস্থা? তুমি ফিটার খাও? ওকে ফিটার খায় বাচ্চা পোলা মানে। দেখতে পাচ্ছেন গাইস অথয় কলা পাতা কাটতেছে, কারণ কলা পাতার মধ্যে আজকে পিকনিক খেলছি, কলা পাতার মধ্যে খিচুড়ি খাওয়া হবে। অথয় এখন কলা পাতা কাটতেছে, সেটা নিয়ে ব্যস্ত। অথয় টাকা উঠে ভাই। গাইস আমরা এখানে ডাঙ্গার পরে আজকে পিকনিক করতে আসছিলাম, তো পিকনিক শেষ। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার অন্য সময় অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।